বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, দাবি আইআরজিসির। বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত 4। মার্কিন হামলায় ইরানের ৪২,০০০ জাহাজ ধ্বংস হয়েছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা। কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না ইরান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘোষণা। এবং যুক্তরাষ্ট্রের আইন সংস্থাগুলোর বিরুদ্ধে ট্রাম্পের লড়াই শুরু, বিষয়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে বলছেন বিশেষজ্ঞরা। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, কিশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কাতারকে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের সশস্ত্র বাহিনী সেই হামলা ঠেকিয়ে দিয়েছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত ও 10 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল জাজিরা আরাবিক এই তথ্য প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্লোরিডায় শনিবার এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেছেন। তিনি বলেছেন, মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে। দেশটির বিমান বাহিনীর সক্ষমতা ও টেলিযোগাযোগ ব্যবস্থা বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেছেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিকে লক্ষ্য করা হয়েছিল। তার দাবি, সেই হামলাগুলো আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল। ট্রাম্প দাবি করেছেন, চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরানের খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম পাসটুডে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে এ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা হয়নি। ইব্রাহিম জোলফাগারি বলেছেন, এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘণ্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। তার দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর ৫ম বহরে হামলা ২১ জন সামরিকরাশি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা এয়ারবেজে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া পারস্য উপসাগরের উত্তর মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে। সেখানেও বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসনের মুখে কোনো পরিস্থিতিতেই ইরান আর আত্মসমর্পণ করবে না এবং শত্রুদের উচিত ইরানি জাতি আত্মসমর্পণ করবে এমন প্রত্যাশা ত্যাগ করা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও জায়ানবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে শুরু হওয়া উস্কানিবিহীন যুদ্ধের মুখে দেশের ভেতরে সব মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সবাইকে শক্তভাবে নিজের দেশ ও মাতৃভূমি রক্ষায় এক হতে হবে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমান সংকট থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা পর্যন্ত ইরান দৃঢ়ভাবে অবস্থান ধরে রাখবে। তিনি আরও বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণের ধারণা ইরানের শত্রুদের কেবল একটি স্বপ্ন, যা তাদের ভুলে যেতে হবে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবিক নীতিমালা মেনে চলে এবং সব দেশেরই এগুলো সম্মান করা উচিত। মার্কিন ইসরায়েলি হামলার পাল্টায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে। প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করে পেজেশকিয়ান বলেছেন, তাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য ইরানের নেই এবং তাদেরকে ভাই হিসেবে বিবেচনা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি আইন সংস্থাকে লক্ষ্য করে জারি করা নির্বাহী আদেশ নিয়ে আবারও আইনি লড়াই শুরু হয়েছে। মার্কিন বিচার বিভাগ ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস একটি ফেডারেল আপিল আদালতের কাছে আবেদন করেছে, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই নির্বাহী আদেশগুলো পুনর্বহাল করা হয়। এর আগে নিম্ন আদালত ট্রাম্পের ওই আদেশগুলোকে অসাংবিধানিক বলে বাতিল করেছিল। তবে মাত্র কয়েকদিন আগে আপিল প্রত্যাহারের কথা বলার পর আবার আদালতে যাওয়ায় প্রশাসনের অবস্থান পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিচার বিভাগের আইনজীবীরা আদালতে জমা দেওয়া নথিতে বলেছেন, প্রেসিডেন্টকে কী বলা উচিত বা বলা উচিত নয় সেই নির্দেশ আদালত দিতে পারে না। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন বা নিরাপত্তা ক্লিয়ারেন্সের মতো বিষয়গুলো প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই পড়ে বলেও তারা যুক্তি দিয়েছেন।